Good afternoon. ম্যাম, আপনাকে কি ঠান্ডা লেগেছে? আমাকে ঠান্ডা লাগবে? আপাতত আমার ঠান্ডা লাগেনি। লেগে যেতে পারে যে কোনো সময়, কিন্তু এখনো আমার ঠান্ডা লাগেনি। ওকে, আই গেস তোমার ঠিকঠাক লাগবে ক্লাস। গুড আফটারনুন। আগের দিনে কারো কিছু ডাউট আছে? স্কুল সার্ভিসের জন্য হয়ে যাবে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল কিছু পড়তে হয়। আগের দিনে কারো কিছু ডাউট আছে? আমার শরীর এখন ঠিক আছে। চলো স্টার্ট করি ক্লাস। না, তোমরা একটুখানি দেখে নিও, তবুও আমি বলছি নেই, কারণ আর তোমাদের প্রশ্ন আসে না ইন্ডাস্ট্রি থেকে, ওই প্রশ্নগুলি আসে কোনটা ফার্স্ট, কোনটা কবে হয়েছে, এরকম প্রশ্নই আসে। তবুও যদি তোমরা কোনো কিছু পাও তাহলে আমাকে দেখে বলো যে ম্যাম এটা কোশ্চেন এসছে বাট আপনি করাননি, আমি ডেফিনেটলি আবার করিয়ে দেবো। যদি মনে হয় যে এরকম কোনো কিছু আছে যেটা আমি করাইনি, তাহলে বললে আমি করিয়ে দেবো। সরি, এই আমি বললাম আমার শরীর ঠিক আছে, আমি এক্ষুনি বললাম আমার শরীর ঠিক আছে, হাঁচি শুরু হয়ে গেল। যাই হোক, বৃষ্টি আপাতত এখানে হচ্ছে না, হয়তো না, আমি যখন এসেছিলাম তখন হচ্ছিল। চলো, ডাব্লিউবিপি হ্যাঁ বাবা কভার হয়ে যাবে। আচ্ছা, নোটটা যেটা বলে রাখছি, পপুলেশনের নোট বাংলা নেই, ঠিক আছে? প্রথমেই বলে রাখলাম পপুলেশনের নোট বাংলাতে নেই, তার কারণ পপুলেশনেরটা ম্যাক্সিমামটাই নাম্বার এবং জাস্ট নাম এবং নাম্বার, তো পপুলেশনের নোট বাংলাতে নেই। আমি আস্তে আস্তে বলবো, যদি আমি অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি তোমাদের, তোমরা ওই দুটো পিডিএফ আগে চেক করতে পারো। আর যদি বলো যে তোমরা লিখে নেবে, তোমরা লিখেও নিতে পারো, আমি আস্তে আস্তে বলবো। ওকে, তুমি কি চ্যাট করছো যার উত্তর দিইনি আমি? চলো, এতগুলো নাম্বার আমি কোনো বলে রাখছি, নাম্বার তোমাদের কিছু পড়তে হবে না, ঠিক আছে? যেটুকু আমি বলবো সেটুকু দরকার লাগবে, নাম্বার এছাড়া কোনো কিছু পড়তে হবে না। 2011 পর আমাদের সেন্সাস হয়নি, তাই 2011 সেন্সাসটাই আমাদের এখনো পড়তে হবে, তার কারণ আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আমাদের সেন্সাস ওয়াইজ আসে। 2011 পর যেহেতু সেন্সাস হয়নি, তাই জন্য আমাদের কোনো সেন্সাসটা এটাই শুধু পড়তে হচ্ছে। 2011 সেন্সাস ওয়াইজ ভারতবর্ষের পপুলেশন পৃথিবীর সেকেন্ড পপুলেশন ছিল, ভারতবর্ষ পৃথিবীর সেকেন্ড পপুলাস কান্ট্রি ছিল। ওকে, তার মধ্যে ইন্ডিয়ার পপুলেশনটা ভারত মানে পৃথিবীর পপুলেশনের 17.5% পপুলেশনে ছিল। ওকে, ইন্ডিয়ার পপুলেশন পৃথিবীর 17.5% পপুলেশনে ছিল। বাকি কোনো কিছু পড়তে হবে না, কোনো নাম্বার কোনো কিছু পড়ার দরকার নেই। ইন্ডিয়ার পপুলেশন কতটা পার্সেন্টেজ ছিল সেটুকু জানতে হবে, ব্যাস, আর কিছু না। ইন্ডিয়ার পপুলেশনটা টোটাল পপুলেশন অফ ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, এতগুলো দেশের পপুলেশন যোগ করলে
ভারতবর্ষের পপুলেশন পাওয়া যেত 2011 সালে সেন্সাস ওয়াইজ। ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, এই পপুলেশন গুলোকে যোগ করলে তাহলে আমরা ভারতবর্ষের পপুলেশনটা পেতাম, যেটা 17.5%। ওকে, যেটা 17.5%। আমি তোমাদেরকে ইজি করে বলে দেবো, তো আর মানে খুব এটাতে যেতে হবে না, আমি তোমাদের লিখেই দেবো। সেন্সাস কবে শুরু হয়? সেন্সাস শুরু হয়েছিল 1872-এ। প্রথম সেন্সাস ট্রাই করা হয়েছিল, বাট সেটা সাকসেসফুল হয়নি। সেন্সাসটা শুরু হয়েছিল 1872-এ, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি এবং সেটা বন্ধ হয়ে গেছে, সেই সেন্সাসটা হয়নি। প্রথম সাকসেসফুল সেন্সাস হয়েছিল 1881-এ 1881-এ ফার্স্ট সেন্সাস হয়েছিল, যেটা প্রথম সব থেকে ভালো সেন্সাস যেটা হয়েছিল। ঠিক আছে, 1881-এ ফার্স্ট সেন্সাস হয়, যেটা সাকসেসফুল সেন্সাস হয়েছিল। তো 2011 সালে সেন্সাসটা ছিল 15তম সেন্সাস, এবং স্বাধীনতার পর এটা ছিল 7th সেন্সাস। স্বাধীনতার পর এটা 7th সেন্সাস ছিল। 2011 সালের সেন্সাসের মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এটা ছিল এখানকার মোটো। ওকে, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আর কোনো কিছু লাগবে না। এখান থেকে শুধু এই দুটো ডেট মাথায় রাখো, এবং 2011 সালের সেন্সাসের মোটো কি ছিল সেটুকু বলতে হবে। ওকে, তাহলে হয়তো নেটের একটু প্রবলেম হচ্ছে, আমি তো আসতেই বলছি বাবা। এটাকে বলা হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। 2011 সালের সেন্সাসের মোটো কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, আর এখান থেকে কোনো কিছু লাগবে না, ব্যাস এইটুকু এখান থেকে এনাফ। আচ্ছা, কোনো নাম্বার পড়ার দরকার নেই, কোনো নাম্বার পড়ার দরকার নেই। আমি তোমাদেরকে মেন কয়েকটা পয়েন্ট বলে দেবো, সেটুকু দেখে নিলেই হবে, কোনো নাম্বার পড়ার দরকার নেই। আমি পিডিএফ দিয়ে দিয়েছি, তুমি যদি মনে করো নোট এখন করতে চাও তাহলে করতে পারো, যদি মনে করো পিডিএফ দেখে পড়বে সেটাও করতে পারো, তোমার উপর। যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের কোন রাজ্যটা আয়তনের দিক থেকে সব থেকে বড়, ভারতবর্ষের কোন রাজ্য আয়তনের দিক থেকে সব থেকে বড়, সেটা হয়ে যাচ্ছে রাজস্থান। রাজস্থান আয়তনের দিক থেকে সব থেকে বড়। তারপরে আসছে মধ্যপ্রদেশ, রাজস্থানের পর আসছে মধ্যপ্রদেশ, তারপর আসছে মহারাষ্ট্র। আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে রাজস্থান, সেকেন্ডে যাচ্ছে মধ্যপ্রদেশ, থার্ড হচ্ছে মহারাষ্ট্র। এরপর আরো দুটো যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ইউপি আর গুজরাট আয়তনের দিক থেকে। হ্যাঁ, যেটুকু মার্ক করছি সেটাই দরকার। যদি সব জিজ্ঞেস করা হয় সব থেকে ছোট এর মধ্যে কোনটা রয়েছে, যদি জিজ্ঞেস করা হয় আয়তনের দিক থেকে সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে গোয়া। আয়তনের দিক থেকে সব থেকে ছোট হচ্ছে গোয়া, তারপর আসছে সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড। আয়তনের দিক থেকে সব থেকে ছোট হচ্ছে গোয়া, তারপর সিকিম, তারপর ত্রিপুরা, তারপর নাগাল্যান্ড। আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজস্থান, সব থেকে ছোট হচ্ছে গোয়া। ওকে, লিখে নিয়েছে পেজটা? লেখা হয়ে গেছে? যদি বলা হয় যে এরিয়া ওয়াইজ স্টেট গুলো কি কি রয়েছে, না, ফিফথে জম্মু কাশ্মীর ছিল না, জম্মু কাশ্মীর ছিল 12 নম্বরে, জম্মু কাশ্মীর ছিল আয়তনের দিক থেকে 12 নম্বরে। যদি বলা হয় যে স্টেট গুলো কি কি রয়েছে, আমি পুরো লিস্ট ধরে দিয়ে দিয়েছি, এর মধ্যে জম্মু কাশ্মীর এখন নেই, তো এখন 28টা স্টেট। পপুলেশন ওয়াইজ যদি বলা হয়, এর মধ্যেও জম্মু কাশ্মীর এখন স্টেটের মধ্যে পড়ছে না, জম্মু কাশ্মীর স্টেটের মধ্যে পড়ছে না, এখান থেকেও জম্মু কাশ্মীর নেই, তো 28টা এখানে হয়ে যাচ্ছে। এইটা যদি কেউ সিজিএল দাও তার জন্য দরকার লাগবে, এছাড়া কোথাও নয়। যেখানে রেকর্ডেড ক্লাস থাকে তার পাশে পিডিএফ এর জায়গা রয়েছে, তো এটা যদি কেউ সিজিএল দাও তার জন্য দরকার লাগবে লিস্টটা মুখস্থ করা। যদি কেউ সিজিএল না দাও তাহলে তার জন্য লিস্টটা মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, এটা এরিয়া ওয়াইজ যে রাজ্যগুলো আমাদের রয়েছে, একদম প্রথম থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে গোয়া পর্যন্ত যে রাজ্যগুলো রয়েছে সেটা, এবং এটা হচ্ছে পপুলেশন ওয়াইজ জনসংখ্যা অনুযায়ী, ভারতবর্ষের জনসংখ্যা অনুযায়ী যে রাজ্যগুলো রয়েছে সেটাও একদম উত্তরপ্রদেশ থেকে শুরু করে সিকিম পর্যন্ত লিস্টে দেওয়া রয়েছে। যদি সিজিএল দাও তাহলে প্রশ্ন আসে,
সিজিএল এর জন্য লাগবে, বাকি সিএইচএসএল, এমটিএস, রেল কোনো কিছুর জন্য লাগবে না, বাকি কোনো কিছুর জন্য লাগবে না। সিজিএল এর জন্য লাগবে, কোনো কিছুর জন্য লাগবে না। মুখস্থ সিম্পল, এটার কোনো শর্টকাট ট্রিক্স হয় না। পপুলেশন শুধু নাম্বার, তো এর কোনো ট্রিক্স নেই, এটা জাস্ট মুখস্থ। আমি বলবো মুখস্থ করো না, ডাজন্ট মেক এনি সেন্স। যদি এই 1 নম্বর আসে, সিজিএল এই 1 নম্বর আসে, তাহলে স্কিপ করতে পারো। উপর দিক থেকে 5টা মুখস্থ করো, নিচ থেকে 5টা মুখস্থ করো, ম্যাক্সিমাম এটা করা যেতে পারে। 28টার পর মুখস্থ করার মানে হয় না। কিরকম প্রশ্ন আসে? সিজিএল ডাব্লিউবিসিএস এর প্রশ্ন এসেছিল, মধ্যখান থেকে 4টে রাজ্য তুলে দেওয়া হয়েছিল। মধ্যখান থেকে, টপ 5 বটম 5 বলছি না, মধ্যখান থেকে 4টে রাজ্য তুলে দেওয়া হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল এগুলোকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাও, পপুলেশন ওয়াইজ অর এরিয়া ওয়াইজ। অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাও, পপুলেশন ওয়াইজ বা এরিয়া ওয়াইজ। এটা অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাব্লিউবিসিএস এবং সিজিএল লেভেলের। ওকে, ওয়ার্ল্ডের 2011 সেন্সাস ওয়াইজ ভারত সেকেন্ডে ছিল, বাট এই মুহূর্তে আনঅফিসিয়ালি ভারত ফার্স্টে চলে গেছে। বাট ওয়ার্ল্ডের 2011 সেন্সাস ওয়াইজ ভারত সেকেন্ডে ছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন এসছে, বাট তোমরা যদি পড়তে যাও, তোমরা টপ 5 বটম 5 এইটুকু পড়ো, তাহলেই হবে। এর থেকে বেশি পুরোটা করার দরকার লাগবে না। আচ্ছা, যদি ইউটির কথা বলা হয়, ইউটির কথা যদি বলা হয়, তাহলে এরিয়া ওয়াইজ সব থেকে বড় ইউটি কোনটা? ইউটি মানে হচ্ছে আমাদের, ইউটি মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। সব থেকে বড় ইউটি কোনটা? সেটা হয়ে যাচ্ছে লাদাখ। লাদাখ যাচ্ছে সব থেকে বড় ইউটির মধ্যে। তারপর আছে জম্মু কাশ্মীর, আন্দামান, দিল্লি, দাদর নগর হাভেলি, পন্ডিচেরি, চন্ডিগড়। সব থেকে ছোট হয়ে যাচ্ছে লাক্ষাদ্বীপ। এরিয়া ওয়াইজ সব থেকে ছোট হচ্ছে লাক্ষাদ্বীপ, সব থেকে বড় হচ্ছে লাদাখ, সব থেকে ছোট হচ্ছে লাক্ষাদ্বীপ। কোনো নাম্বার পড়ার দরকার নেই, কোনো নাম্বার পড়ার দরকার নেই। জিজ্ঞেস যদি করা হয় যে সব থেকে বেশি পপুলেশন, পপুলেশনে সব থেকে বেশি কি? আমি তোমাদের টপ 5 পড়তে বলেছিলাম, আমি এখানে টপ 5ই দিয়েছি। পপুলেশনে সব থেকে বড় কে রয়েছে? পপুলেশনে সব থেকে বড় হচ্ছে উত্তরপ্রদেশ। পপুলেশন মানে জনসংখ্যা, জনসংখ্যাতে সব থেকে বড় কে রয়েছে? জনসংখ্যাতে সব থেকে বড় হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ। একটা প্রশ্ন খুব আসে, ওয়েস্ট বেঙ্গল কত নম্বরে রয়েছে পপুলেশনে বা পপুলেশন ডেন্সিটিতে, এরকম প্রশ্ন আসে। তো উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে বেশি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং মধ্যপ্রদেশ। এইটা হয়ে যাচ্ছে আমাদের পপুলেশন, যদি জনসংখ্যার উপর বেস করে বলি। ওকে, জনসংখ্যার উপর বেস করে বলি। লেখা হয়ে গেলে বলো, পরেরটাতে যাব। এরিয়া বাই ওয়েস্ট বেঙ্গল 13 নম্বর। এরিয়া বাই ওয়েস্ট বেঙ্গল 13 নম্বর। এটা লিখে নাও, তাহলে আমি ইউটিটা আরেকবার দিয়ে দেবো। এটা আগে লেখা কমপ্লিট হলে বলো, আমি ইউটিটা আবার খুলে দিচ্ছি। এটা হয়ে গেছে? এটা লেখা হয়ে গেছে? জম্মু কাশ্মীর আউট হওয়ার পর ওয়েস্ট বেঙ্গল 13 নম্বর।
ডান। ওয়ার্ল্ডের ইন্ডিয়ার পপুলেশনের পার্সেন্টেজ মনে রাখতে হবে, হ্যাঁ 17.5 মনে রাখতে হবে, প্রশ্ন আসে। ডান। কোথায় ম্যাপ পয়েন্টিং করবে, কোথায় ম্যাপ পয়েন্টিং করবে? এগুলো লিখে নিয়েছিলে, এটা হচ্ছে পপুলেশন ওয়াইজ রাজ্যটা, এটা হচ্ছে পপুলেশন ওয়াইজ রাজ্য। আচ্ছা, এর পরেরটা হচ্ছে সব থেকে কম পপুলেশন, নাম্বার লেখার দরকার নেই, নাম্বার লেখার দরকার নেই। এর পরেরটা হচ্ছে পপুলেশন সব থেকে কম কোথায় রয়েছে, না দরকার নেই, কোনো নাম্বারই দরকার নেই। পার্সেন্টেজটা মাঝে মাঝে প্রশ্ন আসে তাই পার্সেন্টেজটা বললাম, এছাড়া নাম্বার পড়ার দরকার নেই। যেটা দরকার হবে আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি, যেটা দরকার লাগবে বলে দেবো আমি। এটা হচ্ছে সব থেকে কম পপুলেশন যাদের রয়েছে তাদের মধ্যে, মানে বটম থেকে একদম কম হচ্ছে সিকিম। সিকিমের পপুলেশন সব থেকে কম ভারতবর্ষে, যদি জিজ্ঞেস করা হয় কোন জায়গাটা পপুলেশন সব থেকে কম, সেটা হচ্ছে সিকিম। তারপর মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, নাগাল্যান্ড। এটা হচ্ছে বটম 5 পপুলেশনের দিক থেকে, বটম 5 পপুলেশনের দিক থেকে। আহ 25 তারিখে ক্লাসের পিডিএফ আমি দিইনি, দেখে নিচ্ছি। না, দেওয়া হয়নি, মিস আছে, আমার দিক থেকে মিস আছে। তোমারটা ঠিক আছে, আমি দিইনি। আমি আজকে আপলোড করে দেবো, ওটা হয়তো সামহাও মিস হয়ে গেছে। দরকার নেই, কোনো নাম্বার পড়ার দরকার নেই। এটা হচ্ছে ইউটির মধ্যে, এটা হচ্ছে ইউটির মধ্যে সব থেকে হাইয়েস্ট পপুলেশন যাচ্ছে দিল্লি, পপুলেশন ডেন্সিটি প্লাস পপুলেশন দুটো দিক থেকেই হাইয়েস্টে যাচ্ছে দিল্লি। তারপর আসছে জম্মু কাশ্মীর আর লাদাখ। কেন একসাথে করা হচ্ছে, কারণ পপুলেশনের সেন্সাসটা হয়েছিল 2011 সালে, আর এইটা হচ্ছে 2019, মানে 19 সালে এটা আলাদা হয়েছে, তো তখন এটা অ্যাজ এ স্টেটে ছিল, তো তাই জন্য এটা হচ্ছে পপুলেশন ওয়াইজ ইউটি, পপুলেশন ওয়াইজ ইউটি। হয়েছে, এত ডিটেলস থাকবে না, এত ডিটেলস থাকবে না।
স্মলেস্ট ইউটি লাক্ষাদ্বীপ। ডান, জাস্ট নামগুলো লিখে রাখো। ডান, চেঞ্জ করি। আচ্ছা, এই পেজটা আমি একটু পরে বলছি, আগে বাকিগুলো ইজিগুলো বলে নি, তারপরে পেজটা বলছি। পরেরটা হচ্ছে পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি কাকে বলা হয় তোমরা লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারো। পপুলেশন ডেনসিটি মানে জনঘনত্ব। পপুলেশন ডেনসিটি মানে জনঘনত্ব। জনঘনত্ব কাকে বলা হচ্ছে? জনঘনত্ব হচ্ছে যখন জনঘনত্ব হচ্ছে যখন কোনো একটা জায়গার পপুলেশনকে ওই জায়গার এরিয়া দিয়ে আমরা ভাগ করছি, আমরা পাচ্ছি জনঘনত্ব। টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া করলে আমরা পাচ্ছি জনঘনত্ব। ঠিক আছে, তো জনঘনত্ব যদি বলা হয়, ভারতবর্ষের 2011 সালের জনঘনত্ব ছিল 382। ভারতের জনঘনত্ব 382 মনে রাখতে হবে, 382 মনে রাখতে হবে। সব থেকে বেশি কোন রাজ্যের জনঘনত্ব রয়েছে? জনঘনত্বের এই নাম্বার 4টে মনে রাখতে হবে। সব থেকে বেশি জনঘনত্ব যদি বলা হয় রাজ্যের মধ্যে হচ্ছে বিহার, রাজ্যের মধ্যে বিহার। সব থেকে কম জনঘনত্ব কার? অরুণাচল প্রদেশ, সেটা হচ্ছে 17। সব থেকে বেশি রাজ্য, সব থেকে কম রাজ্য। সব থেকে বেশি ইউটি 11,320 দিল্লি। সব থেকে কম ইউটি আন্দামান নিকোবর 46। এটা মনে রাখতে হবে। যদি জনঘনত্ব বলা হয় তাহলে এইটা হচ্ছে এই ফরম্যাটে। হ্যাঁ, এনটিপিসি তে লাগবে। ইউটি মানে কি কেউ বলতে পারবে? ইউটি মানে কি কেউ বলতে পারবে? ভেরি গুড, বলে দিয়েছি এটা ক্লাসে বাবা। ডান,
সেন্ট্রাল গভর্নমেন্ট ডান হয়ে গেছে, চেঞ্জ করি। কয়েকটা পয়েন্ট লিখবে, ঠিক আছে, কয়েকটা পয়েন্ট লিখবে। লেখো আরবান পপুলেশন কাকে বলা হয়। যে পেজটা তখন বললাম পরে বলবো সেই পেজটাই বলছি। আরবান পপুলেশন কাকে বলা হয়। আরবান পপুলেশন হতে গেলে মানে আরবান পপুলেশন মানে হচ্ছে রুরাল মানে হচ্ছে গ্রামীণ, আরবান মানে হচ্ছে শহরে, বাট এটা শহরে জনসংখ্যা তো বলা হয় না, তো আরবান পপুলেশন বলেই আমি তোমাদের বলছি। তো আরবান পপুলেশন যদি বলা হয়, আরবান পপুলেশনে ভারতবর্ষের নাম্বারটা হচ্ছে 31.2%। আরবান পপুলেশনে ভারতবর্ষের নাম্বারটা হচ্ছে 31.2%। ওকে, তো আরবান পপুলেশন হতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া দরকার, যে এই ক্রাইটেরিয়া হলে তাকে আরবান পপুলেশন বলা যেতে পারে। কিরকম ক্রাইটেরিয়া? ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে সেখানকার টোটাল পপুলেশন 5,000-এর বেশি থাকতে হবে। কিছু দেখার দরকার নেই, আমি যেটুকু বলছি সেটা শোনো। সেখানকার টোটাল পপুলেশন 5,000-এর বেশি থাকতে হবে। কোনো একটা জায়গার টোটাল পপুলেশন 5,000-এর বেশি থাকতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে পপুলেশন ডেন্সিটি 400-র বেশি থাকতে হবে। পপুলেশন ডেন্সিটি 400-র বেশি থাকতে হবে। পপুলেশন ডেন্সিটি 400-র বেশি থাকতে হবে। থার্ড ক্রাইটেরিয়া, 75% অফ দ্য পপুলেশন নন এগ্রিকালচারাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে। 75% অফ দ্য পপুলেশন, জনসংখ্যার 75% ভাগ কৃষিকাজ ছাড়া অন্য কিছুতে যুক্ত থাকবে। কৃষিকাজ ছাড়া অন্য কিছুতে যুক্ত থাকবে। ওকে, সব থেকে বেশি পপুলেশন যদি বলা হয়, সব থেকে বেশি পপুলেশন যদি বলা হয় তাহলে সেটা আরবান পপুলেশন যদি বলা হয় রাজ্যের মধ্যে, সেটা হচ্ছে গোয়া। সব থেকে বেশি আরবান পপুলেশন, পপুলেশন ডেন্সিটি 400 বলেছি, জনঘনত্ব 400, জনঘনত্ব 400, জনসংখ্যা 5,000 এবং ওই জায়গার 75% মানুষ কৃষিকাজ ছাড়া অন্য কিছুতে যুক্ত থাকবে। ঠিক আছে, তাকে আমরা আরবান পপুলেশন বলবো। সব থেকে বেশি আরবান পপুলেশন রয়েছে গোয়াতে, রাজ্যের মধ্যে হচ্ছে গোয়া, এমনিতে হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে গোয়া। প্রথম 5টার নাম লিখবে, নাম্বার লেখার দরকার নেই। মিজোরাম, তামিলনাড়ু, কেরালা এবং মহারাষ্ট্র, এটা হচ্ছে সব থেকে বেশি আরবান পপুলেশন, সব থেকে বেশি আরবান পপুলেশন। পার্সেন্টেজ লিখবো না ম্যাম? হ্যাঁ, লেখার জন্যই তো বলছি বাবা, 75% মানুষ এটার সঙ্গে যুক্ত, লিখতে তো হবে বাবা। নামটা লেখা হলে একটু বলো।
মধ্যে চলো আমি তোমাদের সব দিচ্ছি না, যেগুলো তোমাদের দরকার লাগতে পারে সেগুলো দিচ্ছি, কারণ এর থেকে বেশি লাগবে না। সেক্স রেশিও, সেক্স রেশিও কাকে বলা হচ্ছে? সেক্স রেশিও হচ্ছে কোন একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে, উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যেমন ভারতবর্ষ, সেখানে নাম্বার অফ ফিমেল পপুলেশন পার 1000 মেল পপুলেশনকে বলা হয় সেক্স রেশিও। উন্নয়নশীল দেশের ক্ষেত্রে নাম্বার অফ ফিমেল পপুলেশন পার 1000 মেল পপুলেশন, মহিলা জনসংখ্যার নিরিখে 1000 জন পুরুষের নিরিখে মহিলা জনসংখ্যাকে বলা হচ্ছে সেক্স রেশিও। ঠিক আছে, ভারতবর্ষের সেক্স রেশিও হচ্ছে 943, শুধুমাত্র নাম্বারটা দরকার। ভারতবর্ষের সেক্স রেশিও 943। সব থেকে ভালো, সব থেকে খারাপ সেক্স রেশিও হচ্ছে হরিয়ানা, হরিয়ানার সেক্স রেশিও সব থেকে খারাপ। কেরালার সেক্স রেশিও সব থেকে ভালো। নাম্বারের দরকার নেই, কোনোটার নাম্বার দরকার নেই, কিন্তু টপ 5 আর বটম 5টা পড়তে হবে। টপ 5 বটম 5, টপ 5 বটম 5, শুধুমাত্র নামগুলো লিখে রাখো, সেক্স রেশিওর নামগুলো কি কি, টপ 5 বটম 5। ভেজিটেশন ক্লাস হয়নি এখনো, তোমাদেরকে আমি বলে রেখেছিলাম, তোমাদের এক্সট্রা ক্লাস আমি নিয়েও নিয়েছি, শিডিউল করেও দিয়েছি। আমার এখন অফলাইনটার জন্য তোমাদের ক্লাসটা একটুখানি গ্যাপে যাবে, বাট আমি তোমাদের 3টে এক্সট্রা ক্লাস নিয়েছি, তোমরা শিডিউলে দেখো তোমাদের এক্সট্রা ক্লাস বলে চলে এসছে। ভেজিটেশন বাকি আছে, এগ্রিকালচার বাকি আছে, সয়েল বাকি আছে, এই 3টে বাকি আছে, ওই 3টে ক্লাস হয়ে যাবে। ক্লিয়ার? সেক্স রেশিও। এরপরটা লেখো লিটারেসি, এরপরটা লেখো লিটারেসি। লিটারেসিতে যদি বলা হয়, লিটারেসিতে ধরো তোমার বয়স 7 বছর কিংবা তার বেশি, লিটারেসিতে দেখো, কি বললে বুঝতে পারলাম না বাবা। ভেজিটেশনের ক্লাসের ভিডিও উইল কামিং সুন লাগছে, আপনাকে বলেছিলাম আগের দিন, সাপোর্টে কল করেছিলাম, ওনারা বলছে আছে, ওনারা বলছে আছে, আপনার ক্লাসের ডেট গুলো বললে আপনি একটু বলে দেবেন যে ঠিক আছে কিনা। ও বাবা,
ইম্পসিবল এখন এভাবে বলা, এরকম করে বলা এখন পসিবল না বাবা। তুমি ডেট গুলোকে ধরে ধরে কি করে বলবো? সবকটা ক্লাস হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আমি কোনো ক্লাসের মধ্যে মিস দেবো না, সবকটা ক্লাসই হবে। 3টে ক্লাস হয়নি সেটা আমার মাথায় আছে, সেটা হয়ে যাবে। চলো, লিটারেসি রেট যদি বলা হয়, লিটারেসি রেট হচ্ছে যে ধরো তোমার বয়স 7 বছর কিংবা তার থেকে বেশি এবং তুমি যে কোনো একটা ভাষা বলতে লিখতে বুঝতে পারো, তখন তাকে বলা হচ্ছে লিটারেসি, তুমি লিটারেট, তখন তাকে লিটারেট বলা হয়। ভারতবর্ষে লিটারেসি রেট হচ্ছে 74%। শুধু এই নামটা এই নাম্বারটা লেখো, নাম্বারটা দরকার। ভারতবর্ষে লিটারেসি রেট হচ্ছে 74%। টপ 5 বটম 5 লাগবে, এটা হয়ে যাচ্ছে টপ 5, কোনোটার নাম্বার লাগবে না, কোনোটার নাম্বার লাগবে না। টপ 5 যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কেরালা, লক্ষদ্বীপ, মিজোরাম, গোয়া, ত্রিপুরা, টপ 5। বটম 5 বললে বিহার, অরুণাচল প্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড আর অন্ধ্রপ্রদেশ, এটা যাচ্ছে বটম 5। এক্সট্রা ক্লাস হবে, বাট তোমাদের না এখন সোম বুধ শুক্র করে ক্লাস হবে, আর বাকিটা মঙ্গল বৃহস্পতি শনি ক্লাস হবে না। তার কারণ মঙ্গল বৃহস্পতি শনি আমার অফলাইন পড়ে গেছে এবং অফলাইনের 1:30 থেকে 3টে পর্যন্ত ক্লাস, তাই ওই সময় ক্লাসটা আমি জাস্ট একদিন একদিন করে পিছিয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। আমি এখনো কথা বলিনি, তাই তোমার মানে কথা বলেছি, সেটা ফাইনাল হয়নি, তাই তোমাদেরকে জানাচ্ছি না। তোমাদের ক্লাসটা আমার সোম বুধ শুক্র থাকবে, আর বাকিটা আমার একদিন একদিন করে পিছিয়ে যাবে। হ্যাঁ, সুপার 70-তে আমার, সুপার 70 না, আমার জেন কমে। হ্যাঁ, পড়তে বলতে লিখতে 3টেই পারতে হবে। ডান। লিটারেসিতে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 77। লিটারেসিতে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 77। ওকে। ইয়ার অফ গ্রেট ডিভাইড। হ্যাঁ, ইউটি স্টেট মিলিয়ে বললাম। ইয়ার অফ গ্রেট ডিভাইড, ইয়ার অফ গ্রেট ডিভাইড কাকে বলা হচ্ছে? ধরো আমাদের সবসময় পপুলেশনটা আলটিমেটলি এগিয়েছে, আলটিমেটলি পপুলেশনটা বেড়েছে, একমাত্র 1921 এখানে পপুলেশন ডিক্রিজ হয়ে গেছে। এই একটা মাত্র জায়গাতে পপুলেশনটা কমে গেছে, ডিক্রিজ হয়ে গেছে। এটাকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। এটাকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। 1921 পপুলেশন ডিক্রিজ হয়ে গেছে, মানে নেগেটিভে চলে গেছে।
আর পপুলেশন এক্সপ্লোশন, জনবিস্ফোরণ 1951 থেকে 71, 1951 থেকে 71 এটা হচ্ছে জনবিস্ফোরণ, পপুলেশন এক্সপ্লোশন একে বলা হয়, জনবিস্ফোরণ। আগে ইয়ার অফ গ্রেট ডিভাইডটা লেখো, বলে দিচ্ছি। স্যার আসলেই স্যারকে বলে দাও। পিডিএফ আছে, পরেরটাতে আসছি। তিনটে জিনিস বলছি, একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ। ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ কাকে বলা হয়? ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ কাকে বলা হয়? ধরো 2011-তে পপুলেশন ছিল এক্স, 2012-তে পপুলেশন হয়ে গেল এক্স প্লাস ওয়াই, পপুলেশন কত বাড়লো? ওয়াই বাড়লো। 2011-তে পপুলেশন ছিল এক্স, 2012-তে পপুলেশন হয়ে গেল এক্স প্লাস ওয়াই, পপুলেশন কত বাড়লো? ওয়াই বাড়লো। এই ওয়াইটা হচ্ছে ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ। ওয়াইটা হচ্ছে ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ। ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ কাকে বলা হয়? প্রত্যেক বছর পপুলেশন যেটা অ্যাড অন হয় তাকে বলা হয় ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ। প্রত্যেক ইয়ারে পপুলেশন যেটা অ্যাড অন হচ্ছে তাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড অফ পপুলেশন গ্রোথ। ওকে, আরবান পপুলেশন, আরবান অ্যাগ্লোমারেশন তোমাদের অ্যাজ সাচ লাগবে না, তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি বুঝিয়ে দিচ্ছি কাকে বলা হয়। ধরো একটা ছোট সিটি রয়েছে, সেটা হচ্ছে কলকাতা। কলকাতাতে থাকতে লোকজন পাচ্ছে না, অ্যাফোর্ড করতে পারছে না, তারা কি করলো? তারা একটু আউটস্কার্টে থাকতে শুরু করলো। তারা একটু আউটস্কার্টে থাকতে থাকলো, এখানে লোকজন ভর্তি হয়ে গেল, তারপর তারা আরেকটু এগিয়ে আসলো, তারা এখানে থাকতে শুরু করলো, এখানেও ভর্তি হয়ে গেল, তারপর তারা আরো এগিয়ে আসলো, এখানে থাকতে শুরু করলো, এবং আলটিমেটলি এই যে কলকাতাটা সেটা হয়ে গেল গ্রেটার কলকাতা। এটাকে বলা হয় আরবান অ্যাগ্লোমারেশন। কলকাতাটা হয়ে গেল গ্রেটার কলকাতা, এটাকে বলা হচ্ছে আরবান অ্যাগ্লোমারেশন। ওকে, খুব একটা লাগবে না তাই বলে রাখলাম। হ্যাঁ, জাস্ট একটা সিটি আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে। আমি সোনারপুরে থাকি, আগে সোনারপুরটা সাউথ চব্বিশ পরগনার মধ্যে হতো, এখন সেটা হয়ে যাচ্ছে গ্রেটার কলকাতা, এখন আমার পিনকোড কলকাতাতে হয়। বাট আগে একদম প্রথম দিকে ওটা সাউথ চব্বিশ পরগনা হতো। তো সিটিটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, গ্রেটার কলকাতা হচ্ছে। আর একটা হচ্ছে পপুলেশন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অফলাইন ক্লাস আমাদের অফিসেই হয়, মৌলালিতে হয়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলা হচ্ছে? শোনা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলা হচ্ছে? যাদের বয়স
15 থেকে 64, 15 থেকে 64 বছর বয়সের মধ্যে যারা রয়েছে, যাদেরকে বলা হচ্ছে ওয়ার্কিং পপুলেশন, যারা ডিপেন্ডেন্ট পপুলেশন নয়। 15 থেকে 64 বছরের মধ্যে যারা রয়েছে, যারা বেসিক্যালি যাদেরকে কনসিডার করা হয় অ্যাজ ওয়ার্কিং পপুলেশন, সেটা হয়ে যাচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে এজটা ইম্পর্টেন্ট, 15 থেকে 64 এই বছরের যে বয়সটা রয়েছে, এটাকে কনসিডার করা হচ্ছে যে এটা হচ্ছে একটা ওয়ার্কিং পপুলেশন, তাই এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। ওকে, ক্লিয়ার? আমি যেটা বলেছি আমি তোমাদেরকে এর থেকে বেশি পিডিএফ এ দিয়ে দেবো, বাট তোমাদের এর বাইরে কিছু লাগবে না। আমি তোমাদেরকে পিডিএফ এর থেকে বেশি জিনিসপত্রই দেবো, কিন্তু তোমাদের এটার বাইরে আর কিছু লাগবে না। এখানে একটা প্রশ্ন এসেছিল, সেটাকেও বলে রাখছি। এটা হচ্ছে সিটি ওয়াইজ, মানে কত পপুলেশন হলে সেটা কোন ক্লাসের সিটিকে বলা হয়। যদি পপুলেশন 1 লাখ হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ক্লাস 1 সিটি, মোর দ্যান 1 লাখ হলে সেটা ক্লাস 1 সিটি, 50,000 থেকে 99,999 যদি হয় তাহলে সেটা ক্লাস 2 সিটি, ক্লাস 3 সিটি হচ্ছে 20,000 থেকে 49,999, সেটা ক্লাস 3 সিটি, 4 হচ্ছে 10 থেকে 19, 5 হচ্ছে 5,000 থেকে 9,999, 6 হচ্ছে লেস দেন 5,000। এটা হচ্ছে সিটি, কোথায় কোথায় কি কি কত পপুলেশন থাকলে কত সিটিটা হচ্ছে। ওকে, ব্যাস, এর বাইরে আর কিছু লাগবে না পপুলেশন থেকে। আমি তোমাদেরকে পুরো নোটটা ডিটেলসে দিয়ে দেবো, বাট তোমাদেরকে যেটা বললাম এর বাইরে কোনো কিছু লাগবে না। বলো, কোনো ডাউট, কোনো প্রশ্ন? পপুলেশন কমপ্লিট। কোনো ডাউট আছে, কোনো প্রশ্ন আছে? একবার দেখে নিও, যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করে নিও। রিলে ডেনসিটি বাই স্টেট বা ডেনসিটি বাই স্টেটের মধ্যে টপ 5 বটম 5, মানে টপটা আর বটম, এর বাইরে কিছু লাগবে না। ইন্ডিয়া টোটাল পপুলেশন কত এখন বলা যাবে না, কারণ সেন্সাস হয়নি। বলা হয় 100, মানে বলা হয় 120 কোটি, বাট সেটা 1.24 বিলিয়ন এটা বলা হয়, বাট সেটা প্রপার ওয়েতে সেন্সাস ওয়াইজ নয়। প্লাস 5 সিটি 6 সিটি। ওকে, চলো এন্ড করলাম ক্লাস। এন্ড করলাম ক্লাস। ক্লাস বুঝতে পেরেছো সবাই? ক্লাসে কারো কোথাও ডাউট আছে? ক্লাসে কারো কোথাও ডাউট আছে? ঠিক আছে, চলো টাটা, এন্ড করলাম। হ্যাঁ।